আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি ফেসিয়াল শেয়ার করব যেটা কিনা তোমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ দূর করে দিতে পারে, তার সাথে সাথে দিন দিন আমাদের স্কিনকে অনেক বেশি উজ্জ্বল ফর্সা ঝকঝকে করে তুলতে পারে। তো বন্ধুরা, দুধের সাথে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে আমাদের ত্বক অনেক বেশি ফর্সা এবং ইভেন টোন দেখাবে, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আজকের এই রেমেডিটা কিন্তু দুটো স্টেপে হতে চলেছে, দুটো স্টেপই ভীষণ ইম্পর্টেন্ট। আর বন্ধুরা, আমাদের এখানে লাগবে কাঁচা দুধ। কাঁচা দুধ যদি না থাকে সেখানে তোমরা বয়েল করা দুধটাও নিতে পারো, কিন্তু ওটা একদমই ঠান্ডা করে নিতে হবে। কাঁচা দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম এবং এর মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন ই থাকায় আমাদের স্কিনে কিন্তু খুব ভালো, আমাদের স্কিনের জন্য। আর তাছাড়াও কিন্তু এই কাঁচা দুধ আমাদের বয়সের ছাপকে দূর করতে হেল্প করে, তার সাথে সাথে দাগ ছোপ হালকা করে এবং এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা এবং ভেতর থেকে হেলদি করে তোলে। সো আমি এখানে 1 চামচের মতো কাঁচা দুধ নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করছি কিছুটা মধু। বন্ধুরা, মধুও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো আর আমাদের স্কিনকে কিন্তু খুব তাড়াতাড়ি উজ্জ্বল করতে হেল্প করে, তার সাথে সাথে অ্যান্টি এজেন্টের কাজ করে। কখনো স্কিন কুচকে যাওয়া, ঝুলে যাওয়া এই স্কিনগুলোকে ঠিক করে, তার সাথে সাথে আমাদের স্কিনে যদি অনেক বেশি পিম্পল, একনি এবং র্যাশ থাকে সেটাও কিন্তু ঠিক করতে হেল্প করে। তো নেক্সট আমাদের এখানে নিয়ে নিতে হবে কিছুটা অ্যালোভেরা জেল। তো তোমরা এখানে চেষ্টা করো মার্কেটের অ্যালোভেরা জেলটা ইউজ করার। আর অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ অ্যালোভেরা জেলটা কিন্তু মিক্স হতে একটু সময় লাগে। তো বন্ধুরা, অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, আমাদের স্কিনের পিএইচ লেভেলকে ব্যালেন্স করে রাখে, তার সাথে সাথে আমাদের স্কিনে কখনোই বয়সের ছাপ পড়তে দেয় না এবং পিগমেন্টেশন দূর করে দেয়। তো খুব ভালো করে আমি সবগুলো উপাদানকে মিশিয়ে নিয়েছি। এখন এটি আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনে খুব ভালো একটি টোনার হিসাবেও কাজ করে। আর তোমরা দেখে থাকবে মার্কেটে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোতে প্রিজারভেটিভ কিছু না কিছু থাকেই, কিন্তু তোমরা যদি এই ন্যাচারালভাবে হোমমেড রেমেডিগুলো ট্রাই করো সেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো হয়। কারণ আমরা যেই রেমেডিগুলো ইউজ করি, যে ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের ইউজ করতে হয় সেগুলো কিন্তু আমরা খেতেও পারি, কিন্তু মার্কেটের জিনিসগুলো কিন্তু সেগুলো আমরা খেতে পারিনি। তার জন্য আমরা জানি না যে আমাদের স্কিনের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ। কিন্তু তোমরা যদি এই হোমমেড রেমেডিগুলো ফলো করো, সারা বছর তোমাদের স্কিনে কিন্তু একটা খুব সুন্দর গ্লো থাকবে, আবার স্কিনে কিন্তু কোনো রকম বয়সের ছাপ, বলিরেখা এবং রিঙ্কলস পড়বে না। তো আমি কিন্তু আমার হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। আর বিশেষ করে এই রেমেডিটা কিন্তু একটু রাতের বেলা ট্রাই করার চেষ্টা করো, রাতের বেলা ট্রাই করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো আমি কিন্তু পুরো হাতে লাগিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটি প্যাক তৈরি করব। তো তার জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে সামান্য একটু চালের গুঁড়ো। তো তোমরা এখানে 1 চামচের মতো চালের গুঁড়ো নিয়ে নেবে। যেহেতু আমি এটা হাতে অ্যাপ্লাই করছি তাই এখানে আমি 1/2 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেসন। দুটোই তোমাদের সম পরিমাণ রাখতে হবে। দুটোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়োর মধ্যে কিন্তু স্কিন হোয়াইটনিং প্রপার্টিজ থাকে এবং চালের গুঁড়ো আমাদের স্কিনকে কখনোই কুচকে ঝুলে যেতে দেয় না, কখনোই বয়সের ছাপ পড়তে দেয় না। তাছাড়াও কিন্তু খুব ভালো একটি হোমমেড স্ক্রাবার হিসেবে কাজ করে এই চালের গুঁড়ো। আর এখানে আমি যে বেসন ইউজ করেছি, বেসন তো খুব ভালো একটি এক্সফোলিয়েটার এবং আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে ভেতর থেকে ফর্সা করে দেয়। তো আমি এখানে সামান্য একটু দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা এখানে দুধের পরিবর্তে কিন্তু গোলাপ জলটাও ইউজ করতে পারো, গোলাপ জলও কিন্তু খুব ভালো। তো আমি এখানে দুধটা রয়ে গিয়েছিল বলে আমি দুধটা এখানে ইউজ করে দিচ্ছি। তো এই দুধটা দিয়ে খুব ভালো করে একটি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমরা এই যে হোমমেড রেমেডিগুলো ইউজ করি, এই রেমেডিগুলো কিন্তু আমরা দিনে একটি করে রেমেডি ইউজ করতে পারবো। তো তোমরা যদি কন্টিনিউ তোমাদের স্কিনকে কেয়ার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা থাকবে না এবং স্কিনে যদি তোমাদের অনেক বেশি দাগ ছোপ থেকে থাকে সেগুলো কিন্তু হালকা হয়ে যাবে এবং আমাদের স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো থাকবে। তো আমি কিন্তু এখানে সামান্য একটু কোকোনাট অয়েল দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারো। মাত্র 2 থেকে 3 ফোঁটা এখানে তেল দিয়ে দিলেই হবে। তো আমি যেখানে নারকেল তেলটা ইউজ করেছি সেটি কিন্তু আমাদের স্কিনে কখনোই ড্রাইনেসটা আসতে দেবে না, আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি সফট করে রাখবে। তো আমি এখন আমার হাতে অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, প্রথম স্টেপটা যে করেছিলাম তার ওপরেই কিন্তু তোমাদের এই সেকেন্ড স্টেপটা করে নিতে হবে। আমি কিন্তু ওটা ধুয়ে বা মুছে ফেলিনি। বন্ধুরা, ওই যে আমি দুধ আর মধু, অ্যালোভেরা জেল দিয়ে আমি একটা ক্লিনজার তৈরি করেছিলাম সেটি কিন্তু আমার হাতে প্রথমে অ্যাপ্লাই করেছি। সেটি করার পরে কিন্তু আমি ম্যাসাজ করে তারপরে রেখে দিয়েছিলাম 10 মিনিট পর্যন্ত,
10 মিনিট আমি এই প্যাকটা তৈরি করেছি এবং এই প্যাকটি আমি তার ওপরেই লাগিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। 20 মিনিট পরে কিন্তু এটি শুকিয়ে আসবে। তারপরে তোমরা জলের সাহায্যে বা এভাবে যদি দুধ রয়ে গিয়ে থাকে সেই দুধের সাহায্যে কিন্তু তোমরা একটু ম্যাসাজ করে নেবে হালকা করে। এতে কিন্তু আমাদের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেমেডিটি কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। কেননা এখানে আমি যে চালের গুঁড়ো ইউজ করেছি সেটি কিন্তু স্ক্রাবার, আর আমরা সপ্তাহে কিন্তু 2 দিন যদি স্কিনকে ভালো করে স্ক্রাব করতে পারি, এক্সফোলিয়েট করতে পারি, তাহলে কিন্তু স্কিনে খুব সুন্দর একটা গ্লো থাকবে। তার সাথে সাথে আমাদের স্কিন কিন্তু একদমই ডাল দেখাবে না, আর আমাদের যে পোর্সগুলো আছে সেগুলোও ক্লিন থাকবে। তো তারপরে কিন্তু আমি খুব ভালো করে রাব করে নেওয়ার পর এটি আমি তোমাদের মুছে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে আশা করছি। আর তোমরা কেমন রেজাল্ট পেলে সেটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, ভালো খারাপ দুটোই তোমরা জানিও। দেখো, আমিও কিন্তু চলে যাচ্ছি না এবং আমার চ্যানেলটাও কিন্তু চলে যাচ্ছে না। তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি এবং এটি একটি লাইক এবং একটি কমেন্ট তোমরা প্লিজ আমায় করো। তারপরে আমি কিন্তু এটি ভালো করে মুছে নেওয়ার পরে আমি একটু নারকেল তেল দিয়ে আমার হাতটাকে কিন্তু একটু ম্যাসাজ করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো যে খুব সুন্দর কিন্তু একটা গ্লো চলে এসেছে। প্রথমবার অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে।